গুড মর্নিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন বাজে বোধহয় 8:30। তো এবার আমরা যাচ্ছি পুজো দিতে। জানি না গিয়ে কত ভিড় হবে আর কখন পুজো দিতে পারবো। তো এদেরকে তুলে রেডি করতে অনেক দেরি হয়ে গেল। তো ঠিক আছে, চলো, এই যে আমরা রেডি। বাপ আর ছোট ছেলে তো বেরিয়ে গেল আগে, এবার আমরা বেরোচ্ছি। চলো দেখি কেমন কি ভিড় হয়। কত লোক এত সকালে পুজো দিয়ে চলে এলো। তারা কত ভোরবেলা গিয়ে তারা যে লাইন দিয়েছিল, তাই তারা পুজো দিয়ে এখন চলে এলো। আর আমরা এখন যাচ্ছি পুজো দিতে। চলো, বেলা যত হবে ভিড় আরো বাড়বে। দেখি এই যে মালা, কি মালা নেব বুঝে উঠতে পারছি না। মালা তো অনেক আছে। সকালবেলা কিছু বুঝলাম না। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখছি যা 4-5 ঘন্টার আগে পুজো হবে বলে মনে হয় না। লাইন, তাও এটা ভিআইপি লাইন, নর্মাল লাইন নয়। ঠিক আছে, কি করবো? ভিআইপি লাইনে জানি না কখন হবে আমাদের। এটা হচ্ছে বামদেব। এই যে বামদেব বাবাকে পুজো দিলাম। তারা মাকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার বামদেব বাবাকে পুজো দিলাম। যে ভোলে বাবা, পুজো দেওয়া কমপ্লিট। এবার বেরিয়ে পড়েছি। এবার একটু টিফিন করব, টিফিন করে তারপর রুমে যাব। এত কিছু দেখে ছোট জনের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা কিনছে, সেটা কিনছে। হ্যাঁ, এই তো চলো। সব ব্যস্ত টিফিন করতে। সবার খুব খিদে পেয়েছে। তারপরে যাবো একটু বাজারে। এই যে আমরা মাছ বাজারে এসে গেছি। এই যে কাতলা মাছ নিয়েছি। এই হচ্ছে তারাপীঠের মাছ বাজার। এবার আমরা বাজার থেকে বেরোচ্ছি। এই দেখো, এখানের এই ছাগলগুলো খুব ভালো। এখানে মাংসগুলোতে কোনো গন্ধ হয় না। আমাদের ওখানে যেমন এমনি রেয়াজি ছাড়া খাসি নিলেই গন্ধ হয়, রেয়াজিটা হয় না। কিন্তু এখানের খাসিগুলো বেশ কচি আছে, খুব ভালো টেস্টি হয় খেতে। তো চলো, এবার বাজার হয়ে গেছে। এই দেখো কত কিছু বাজার করে ফেলেছি। এইবার যাব, রান্নাটা করতে দেব। যে সবাই আমরা খেতে বসে গেছি। বাজার থেকে এসে রান্না করিয়ে নিয়ে খেতে বসে গেছি। আজ আমাদের মাছ আর ডিম হয়েছে। কালকে মটন খেয়েছি, তাই আজকে পুজো দিয়েছি। আজ পুজো দিয়েছি মায়ের কাছে, তাই একটু মাছ খাচ্ছি। আজ আর মাংস খেলাম না, তো আবার কালকে খাবো। খেতে বসে গেছি। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আবার বেরোবো। এখানে আর একটা জায়গা আছে বীরচন্দ্রপুর বলে ঘোরার, তো সেইখানে যাব, তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর জায়গা।
তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো ঠিক আছে, খেয়ে নিই আগে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছি, এবার বেরোবো। ওই যেটা বললাম যে এখানে কত 4 কিলোমিটার বোধহয় দূরেই একটা ভালো মন্দির আছে, পুরীর মন্দির আছে ওখানে, তারপরে মায়াপুরের মন্দির আছে। চলো সেখানেই যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। কিরে হলো দেখো বন্ধুরা, সূর্যটা ডুবছে, কত সুন্দর লাগছে দূর থেকে দেখতে। তারপর চারিদিকে শুধু ফাঁকা জমি, এই দেখো কত সর্ষে ক্ষেত, কত সুন্দর লাগছে দেখতে। আমাদের ওই ঘিঞ্জি কলকাতার থেকে এই নিস্তব্ধ পরিবেশ কত সুন্দর, চারিদিকে চাষবাস হচ্ছে, কত সুন্দর এলাকা। চারিদিক যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফাঁকা আর ফাঁকা। আর এর বক বক কখনো থামছে না, সারাক্ষণ মুখটা চলছে, সারাক্ষণ টিয়া পাখির মতো মুখটা তার চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, একটা মুহূর্তের জন্য তার মুখ থামছে। এই যে ত্রিশূলটা দেখা যাচ্ছে, ওই ত্রিশূলটা হচ্ছে, ত্রিশূলের ওখানে একটা মন্দির আছে, জলের তলায় একটা মন্দির আছে। এখন অন্ধকার হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। এখানে প্রচুর ফুল গাছ আছে, প্রচুর রকমের ফুল গাছ। চলো বাবা ভেতরে চলো, তাড়াতাড়ি চলো। এখানে অনেক রকমের নিরামিষ খাবার পাওয়া যায়, এখানে সব নিরামিষ, কারণ এখানে সব মায়াপুরের ভক্ত, তাই এখানে সব নিরামিষ।
এই আমরা বেরিয়ে এলাম। আসো দেখো, এই যে এই নাম দেখো, দাদা ভাইয়ের সঙ্গে এত ঝগড়া, এত কিছু, দরকারের সময় ঠিক দাদা ভাইকেই ব্যবহার করছে। এখন ওর হাঁটতে ইচ্ছা করছে না, তাই জন্য দাদা ভাইয়ের ঘাড়ে উঠে পড়েছে। এক নম্বরের দুষ্টু ছেলে একটা। দেখো বন্ধুরা, এইখানে একটা পুরীর মন্দির আছে, সেটা তো দেখালাম আগে। ওখানে ভেতরে ক্যামেরা করতে দেয়নি, তাই দেখাতে পাইনি। তার পাশেই একটা চায়ের দোকান, দামটা তোমরা সবাই একটু দেখো ভালো করে, নামটা কি, ফালতু চায়ের দোকান। আচ্ছা, এই যে হাঁড়িতে চা বানানো চলছে, এই যে হাঁড়িতে চা বানানো হচ্ছে। তো আমরা এই ফালতু চায়ের দোকানেই চা খেতে ঢুকে গেছি। এই যে সব ফালতু চায়ের দোকানে চা খাচ্ছে, ফালতু চা। খাও আর কি, ভাত খাবে না? কই না না, ওইটাই ডোনাকে। আমি দুধ চা খাই না, কিন্তু এই দোকানের চাটা এতটাই ভালো যে খেতে ইচ্ছা করে, তাই চা নিয়ে নিলাম। এই যে এবার খাবো, খেয়ে তারপরে এবারে হোটেলের দিকে ফিরবো। এটা হচ্ছে মাছের পকোড়া, এটা হচ্ছে চিকেনের। তো এবার একটু পকোড়া খাওয়া হবে, পকোড়া খেয়ে এবার ঘরে ঢুকে পড়া হবে। ঘরে নিয়ে চলে এলাম, ওখানে দাঁড়িয়ে একটা চপ খেয়েছি, বাঁধাকপি ক্যাপসিকাম ধনেপাতা দিয়ে একটা চপ বানিয়েছিল, খুব টেস্টি। ওখানে দাঁড়িয়ে খেলাম, আর এই যে নিয়ে আসলাম ঘরে রাতে ডাল দিয়ে খাবো, আর একটু আলু কাবলি বানিয়ে নিয়ে আসলাম, এখন একটু খাওয়া হবে। তারপর জামা কাপড় গোছাতে হবে। এই দেখো, পুজো দিয়ে এসে সব জামা কাপড় এইভাবে পড়ে আছে, সব জামা কাপড় গোছাবো। কাল তো আবার ফেরার পালা, তাই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলতে হবে। তো আমি একটুখানি আগে আলু কাবলিটা খেয়ে নিই, আমার খুব পছন্দের জিনিস। বন্ধুরা, তোমরা কে কে পছন্দ করো আলু কাবলি, কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালো খাই। ঠিক আছে, আমরা খাওয়া নিয়ে বসে গেছি, 11টা পার হয়ে গেছে। খেয়ে দে তাড়াতাড়ি বেলা লেপের তলায় যাবো। সেই সকালে উঠেছি, আর সারাদিন একটু বিশ্রাম হয়নি। হ্যাঁ, তুমিও গুছিয়ে ফেলো, যা যা আছে ভালো করে প্যাকেট করে ফেলো। আর এখানে এসেও পুজো পাঠ চলছে, ওই যে বালিশের ওপরে ঠাকুর দেবতা সাজিয়ে, ওই যে ঘন্টি টন্টি কিনে অনেক কিছু করে ফেলেছে। তো যাই, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। গুড নাইট।